যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার ভিডিওটা দেখছো তাদের একটাই কথা বলবো, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, কারণ আজকে এটা লাস্ট ভিডিওতে চলেছে, একদম লাস্ট ভিডিও আজকের জন্য, ঠিক আছে? তোমাদের মনে শেষ ডাউটগুলো নিয়ে আমি এই ভিডিওটা করছি। যারা যারা ভাবছো এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবো না, তারা ভিডিওটা স্কিপ করে যাও, ভিডিওটা দেখতেই এসো না, থাম্বনেল দেখে স্কিপ করে যাও। কারণ আজকের এই ভিডিওটা যারা যারা দেখবে, তো আমি কথা দিচ্ছি তাদের 15 দিনের মধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, সেই সমস্ত ছাত্রছাত্রীদের শুধুমাত্র। কারণ আজকের যে প্রবলেমটা সম্মুখীন সবাই হচ্ছে, 99% সেই সমস্যা নিয়ে এসেছি। প্রথম যে সমস্যাটা, স্যার আমার অ্যাপ্লিকেশান স্যাংশন টাকা আমি এখনও ব্যাংকে পাইনি। যাদের অ্যাপ্রুভ হয়ে আছে তাদের একটা কথা বলে রাখতে চাই, এই মুহূর্তে আমি একটা অফিসিয়াল মেল থেকে আমার একটা বন্ধুকে মেল করতে বলেছিলাম, সে মেল করে আমাকে হঠাৎ করে হোয়াটসঅ্যাপে, যখন আমি ভিডিও করছি তখন আমার কাছে একটা মেল করেছিল এবং তার সাথে সাথে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করেছিল। সেই মেসেজটা আমি ভালোভাবে পড়লাম। আমি সেই মেলেই কী বলেছিলাম সেটা সবথেকে গুরুত্বপূর্ণ। সেই মেলে আমি স্যারদের মেসেজ করেছিলাম যে, স্যার প্লিজ কাইন্ডলি রিকোয়ার্ড ইট মাই এভরি অল স্টুডেন্টস, যাদের একটা আইডিগুলো আমি দিয়েছিলাম, যারা আমাকে আইডিগুলো মেসেজ করেছিল তাদের আইডিগুলো দিয়েছিলাম। আইডিগুলো দিয়ে এই আইডিগুলোতে আমি জানতে চেয়েছিলাম যে স্যার এই আইডিগুলোতে কবে টাকা আসতে পারে। তাদের উদ্দেশ্যে একজন আমাকে বললো এই আইডির মধ্যে একজনের রিজেক্ট আছে, একজনের হচ্ছে অ্যাপ্রুভ আছে, একজনের স্যাংশন আছে। যাদের অ্যাপ্রুভ আছে তাদের 15 থেকে 20 দিন অপেক্ষা করতে হবে, কারণ 15 থেকে 20 দিন অপেক্ষা করার পর তারা টাকা পাবে। যাদের স্যাংশন আছে তাদের মোটামুটি কম করে 5 থেকে 7 দিন, খুব জোরে 10 দিন অন দিস মুমেন্ট থেকে, কারণ অলরেডি SBMCM স্কলারশিপে অলরেডি 5 থেকে 7টা লটে টাকা ঢুকে গেছে, 5 থেকে 7টা লটের স্টুডেন্টরা টাকা পেয়ে গেছে অলরেডি। এর পরেও কিন্তু টাকা পাওয়া কিছু স্টুডেন্টের বাকি রয়ে গেছে। সেই স্টুডেন্টের মধ্যে তুমি যদি রয়ে থাকো তাহলে তুমি টাকা পাবে, হয়তো কালকে সকালবেলা ইনফরমেশান পেলে বা আজকে সন্ধ্যেবেলার মধ্যে পেয়ে গেছিলে, বা ধরো কালকে সন্ধ্যেবেলার মধ্যে পাবে। তোমরা ঠিকই শুনেছো। তাই তোমাদের একটাই উদ্দেশ্যে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশানটা হতে চলেছে, যে সমস্ত ছাত্রছাত্রী আমাকে মেল করেছিলে, আমাকে কমেন্ট করেছিলে, সেই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতে তোমাদের টাকা খুব তাড়াতাড়ি ঢুকতে চলেছে। এবং যাদের রিজেক্ট হয়েছিল আমাকে যারা মেল করেছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, শোনো। যাদের রিজেক্ট করেছিলে, মেল করোনি, তাদের উদ্দেশ্যেও বলছি, শোনো। মেল করার যে গুরুত্বপূর্ণ উত্তরটা, যে স্যার আমাদের রিজেক্ট হয়ে গেছে যে কোনো কারণেই, সেই কারণবশত ওরা আমাকে ডাইরেক্টলি ক্লিয়ার বললো যে আমরা রেকটিফিকেশানের অপশানটা দেওয়ার জন্যই চেষ্টা করব। কারণ নতুন করে অ্যাপ্লিকেশান করলে অনেক ঝাপড়া আছে, শুধুমাত্র তাদের রেকটিফিকেশানের অপশান দেওয়ার জন্য মাত্র 15 দিন একটা অফিসিয়াল টাইম থাকে। সেই অফিসিয়াল টাইমে ওই মোবাইলটা সম্পূর্ণরূপে ডিস্ট্রয়েড না করে সেটাকে আনলক করার জন্য একটা টাইম লাগে ওদের কাছে, সেই জন্য তারা টাইমটা নিচ্ছে। এই প্রথম সমস্যা। সেকেন্ড সমস্যা, আমাদের অ্যাপ্লিকেশান সম্পূর্ণরূপে সব ঠিকঠাক আছে কি না আমরা কী করে বুঝবো স্যার, এই নিয়ে একটা প্রশ্ন করেছিলেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু প্রশ্নের অ্যান্সারটা আমি তোমাদের দিচ্ছি। দেখো, তোমরা ফার্স্টে একটা কাজ করে নাও, 5 থেকে 7টা জায়গার কথা বলবো, তুমি কিন্তু মন দিয়ে ভিডিওটা শোনো। এই ভিডিওটা কিন্তু ইউনিক ভিডিও হতে চলেছে, যে সমস্ত ছাত্রছাত্রী কিন্তু টাকা পেতে চলেছো, টাকা পেতে চলেছো, সেই সমস্ত ছাত্রছাত্রীর জন্যই ভিডিওটা। প্রথমে দেখো, একটাই কাজ করো, এখানে অ্যাপ্লিকেশান লগ ইন বলে অপশান পাবে। তার আগে করে রাখছি, তোমরা ক্রোম ব্রাউজারে যাবে, SBMCM লিখবে, লেখার পর এই জায়গাটা আসবে, এই জায়গাটা আসে ক্লিক করার পর অ্যাপ্লিকেশান লগ ইনে আইডি পাসওয়ার্ড, যে আইডি কোন আইডি এ পাসওয়ার্ড যেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। SBMCM স্কলারশিপ অ্যাপ্লিকেশান করার সময় তোমার একটা রেজিস্টার মেল আইডি বা রেজিস্টার ফোন নাম্বারে একটা মেল এসেছিলো বা একটা মেসেজ এসেছিলো, সেখানে আইডি এবং পাসওয়ার্ড তোমার দেয়া ছিল। সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এবং ক্যাপচার কোড দিয়ে বা সিকিউরিটি কোড দিয়ে তুমি লগ ইন করো। লগ ইন করার পর ফার্স্ট জিনিসটা তুমি দেখো অ্যাপ্লিকেশান সব ঠিকঠাক আছে কিনা, অ্যাপ্লিকেশান সাবমিটেড রেজিস্ট্রেশন থেকে শুরু করে সব ঠিকঠাক আছে কিনা, স্ট্যাটাস সব ঠিকঠাক দেখাচ্ছে কিনা, এই বিষয়গুলো ফার্স্ট চেক করো। তারপর হচ্ছে ভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করো। ভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর নামের বানান, বাবার নাম, প্রত্যেকটা বিষয় চেক করে নাও। এরপর স্কুলের নাম, ঠিক আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে চলে যাও। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে চলে যাওয়ার পর ওখানে দেখো ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট নাম্বার, IFC কোড, MRIC কোড, তার ব্রাঞ্চ কোড, এই প্রত্যেকটা জিনিস ঠিকঠাক করেছো কিনা এটা আবার দেখে নাও। তারপর দেখো একটা জিনিস মিলিয়ে নাও যে তুমি পার্সেন্টেজের জায়গাটা ঠিকঠাক করেছো কিনা। এরপরে তুমি চলে যাও, এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা যেটা চলে যাও, সেটা আরও গুরুত্বপূর্ণ বিষয়, যে তুমি যে জায়গাটা তোমাদের নো করতে হবে, যে তুমি এই পশ্চিমবঙ্গে বসবাসকারী স্থায়ী বাসিন্দা, তুমি কি এছাড়া মানে SBMCM স্কলারশিপ ছাড়া কি অন্য কোনো স্কলারশিপের টাকা পেয়েছো? এটা যদি তুমি ইয়েস করে থাকো, তোমার সঙ্গে সঙ্গে রিজেক্ট হয়ে যাবে। ঠিকই শুনেছ। এরপর কী করবে? আপলোড সেকশানে চলে যাও, ডাইরেক্টলি আপলোড সেকশানে চলে যাও। এই জায়গাটাই তোমাদের কাছে ইম্পর্টেন্ট।
এরপর ইনকাম সার্টিফিকেটটা দেখো তুমি ইয়ারলি না মান্থলি আপলোড করেছো। ইনকাম সার্টিফিকেটের ক্ষেত্রে তোমাকে কিন্তু আর একটা কথা আমি বলে দিতে চাই, ইনকাম সার্টিফিকেটে যারা কিন্তু মান্থলি আপলোড করেছিলে অনেক ছাত্রছাত্রীর ক্ষেত্রে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে, তার মানে এটা নয় যে 99.9% ছাত্রছাত্রী কিন্তু টাকা পাবে, এটাই ভুল। এসবিএমসি পোর্টালে বারবার ফোন করার পর বিভিন্ন স্যার বিভিন্ন রকম কথা বলছে, কিন্তু তার মধ্যেও একটা স্যার কিন্তু আমাকে ভালোভাবে রিপ্লাই দিয়েছে যে স্যার আমাদের কিন্তু সম্পূর্ণরূপে পোর্টালে মেনশান করা আছে মান্থলি ইনকাম সার্টিফিকেট নট শো, ওখানে সম্পূর্ণরূপে ইয়ারলি ইনকাম সার্টিফিকেট শো করতে হবে। তাই ইয়ারলি ইনকাম সার্টিফিকেট এবার বিডিও অর্থাৎ ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে দিচ্ছে না। তো এখন এই মুহূর্তে প্রত্যেক ছাত্রছাত্রীর মনে প্রশ্ন যে এই মুহূর্তে স্যার আমাদের কি করতে বলবে। আমি একটাই কথা বলবো, যে সমস্ত ছাত্রছাত্রী করে ফেলেছো, অ্যাপ্রুভ হয়ে গেছে, স্যাংশন হয়ে গেছে, চিন্তা করার কোনো বিষয় নেই, টাকা পেয়ে যাবে। কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রী এখনও অ্যাপ্লিকেশান করতে বাকি আছো বা অ্যাপ্লিকেশান করে ফেলেছো, তাদের উদ্দেশ্য বলো, যদি 100% টাকা পেতে চাও রিজেক্ট না করে, তো তুমি ক্যান্সেল অ্যাপ্লিকেশান বা উইথড্রল অ্যাপ্লিকেশানে ক্লিক করে নতুন করে নতুন করে এসবিএমসিএম পোর্টাল থেকে প্রোফর্মা ডাউনলোড করো, ফিল আপ করো এবং এ গ্রেডের যে কোনো অফিসারের কাছ থেকে স্ট্যাম্প সিল সব কিছু ভালোভাবে লক্ষ্য করে নাও যে সব ঠিকঠাক আছে কিনা, অ্যান্ড দেন এসবিএমসিএম পোর্টালে আপলোড করো। অ্যান্ড দেন আমি তোমাকে বলছি তোমার টাকা কেউ কাটতে পারবে না। এরপরের যে সবথেকে গুরুত্বপূর্ণ সমস্যা, গ্যাপ ইয়ার সার্টিফিকেট। মাথায় রাখবে প্রত্যেকটা ডকুমেন্ট তুমি ঠিকঠাক আপলোড করেছো কিনা, কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা, সব কিছু ভালোভাবে লক্ষ্য করে নাও। যখন দেখবে সব ঠিক আছে, তার মানে মনে রাখবে এসবিএমসিএম স্কলারশিপ থেকে তোমার টাকা কেউ আটকাতে পারবে না। অসংখ্য ধন্যবাদ। এই স্পেশাল ভিডিওটা শুধুমাত্র সেই সমস্ত ছাত্রছাত্রীর কাছে পৌঁছাবে যে সমস্ত ছাত্রছাত্রী অধীর আগ্রহে বসেছিলে, তাদের জন্য এই স্পেশাল ভিডিও। এর পরের ভিডিওতে তোমাদের মনে আরও যে সমস্ত ডাউট আছে সেই ভিডিও চলে আসবে, ঠিক আছে? আজকে এই অবধি, শুভরাত্রি প্রত্যেক ছাত্রছাত্রী। এইভাবে পাশে থেকো, আমাদের পরিবার তোমাদের পরিবার সবার পরিবার।